গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে আমরা সারাদিন কি কি করছি তোমরা দেখতে থাকো। এইদিকে মা তো পটলগুলো দিয়ে দিয়েছে, সয়াবিন তরকারিটা নামিয়ে নিয়ে এবার পটল ভাজাটা বসিয়ে দিয়েছে। পটল ভাজাটা এখন একটু তেল দিয়ে হলুদ লবণ দিয়ে এই যে ভাজা হচ্ছে। তো আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর। এই যে তরকারি সয়াবিন, আলু, টমেটো আর উপরে তো ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর কুমড়োও দেওয়া হয়েছে। কুমড়োর কথাটা তো আমি বলতেই ভুলে গেছি। কুমড়োটা তো ওই যে বাবার জন্য, বাবা তো আর আলু খাবে না, তার জন্য বাবার জন্য কুমড়ো দেওয়া হয়েছে 2-4 পিস। মানে খুঁজে দেখতে হবে, যখন দেওয়া হবে খুঁজে নিয়ে দিতে হবে। তো রান্না বান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন সোমা তো উনুনটা নিকিয়ে নিচ্ছে, উনুন পাটটা। কারণ খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে উঠে এই যে উনুন পাটটা নিকিয়ে নিচ্ছে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 12টা। 12টার সময় আমাদের আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপরে এই যে বাসন ধোয়াও হয়ে গেছে। এদিকে উনুন পাটটা নিকিয়ে নিচ্ছে, আর এদিকে আমি এই যে বাবুর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিচ্ছি। তো এদিকে তো সব পরিষ্কার হয়ে গেছে। এদিকে সোমাও উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছে, কারণ একেবারে ঝাঁটটা দিয়ে নিলে এখনকার মতো আর কাজ নেই, এখন কাজ পুরো কমপ্লিট। এদিকে উঠোনটা ঝাঁট দিয়ে নেবে, আমি ওগুলো কেচে নেবো, তাহলে এদিকে কাজ কমপ্লিট হয়ে যাবে। উঠোনে বেশি নোংরা নেই, তবুও কয়েকটা যা পড়েছে সকালবেলায়। আর এখন তো ভালো পাতা টাতা পড়ে না, ওই একটা শুকনো পেঁপে পাতা পড়ে আছে। এখন আর এই যে আবার যখন নিম পাতা পাকবে, আবার এই সজনে পাতা, এই সবগুলো একটু একটু পড়বে। এখন তাছাড়া আর পাতা নেই। হালকা হালকা কয়েকটা নোংরা পড়েছে, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছে। তাও তো আমাদের উঠোনটা খুব একটা চওড়া না, একটু সরুর উপরেই আছে। চওড়া না, তাও অনেকটাই বড়, তাই না? লম্বা। এই যে এখান থেকে এই দিকটা, এই নিম গাছের থেকে ওই দিকটা অর্ধেকটা, আবার এদিকে ঘুরে আবার এখান থেকে সরু করে গিয়ে ওই যে বেলতলার সামনে ওই যে ওইটা, এটা পুরোটা ঝাড় দিতে হয়। আর এখন কি বলতো, এই যে মেশিন টেশিনগুলো তো বাইরেই আছে, তার জন্য আরো ছোট লাগছে জায়গাটা। তো বন্ধুরা দেখো, এই যে তোজো বাবু কি করছে দেখো। ও ভিজে যাচ্ছে তো, অত ধারে না। দেখো কত জল, আমাদের ছাদে সমুদ্র হয়েছে, নদী। ওখানে কি করছো অত উঁচুতে উঠে? নিচে না, লিচাই থাক, আজকের দিনটা থাক বললো। এই যে ওটা শুকনো বলছে জল ভর্তি করতে কপি। তো এই যে ফুলগুলো পেরে নিচ্ছি, নিম ফুলগুলো একটু ভাজা করে আলু মাখার সঙ্গে এমনি শুধু তেল কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে মাখালে খুব সুন্দর লাগে খেতে। তো আজকে তো দুপুরবেলায় উঠে ছাদে উঠে তখন দেখেছে নিম ফুলগুলো ভালো হয়েছে, তার জন্য বলেছে বিকেলে উঠে যেন নিম ফুলগুলো পারবে, তাই আজকে বিকেলে নিম ফুলগুলো আগে পেরে নিচ্ছি। এই দেখো কত নিম ফুল হয়েছে, এই ডালগুলো অত করবো না। এই যে দেখো এইখানে এই যে কড়িগুলো আছে, তো এই যে নিম ফুলগুলো পেরে নিচ্ছি। এই দেখো এই এক ডালে কত করে আছে নিম ফুল, এই যে কুড়িগুলো আছে এগুলোও নেব। তা এগুলো ভাজা খেতে না খুব ভালো লাগে। তোমাদের একদিন নিম ফুলের রেসিপি করে দেখাবো। নিম ফুল মানে যে কোনো জিনিসে বেগুন, তারপরে আরও আলু টালু দিয়ে যদি ভাজা করা হয় ভালো লাগে খেতে। আর নিম ফুলটা শুধু ভাজা করে এমনি খুব সুন্দর শুকনো গলায় হোক তেল দিয়ে হোক ভাজা করে নিয়ে
তারপর আলুর সঙ্গে মাখালে নুন তেল দিয়ে তো দারুণ খেতে লাগে। তো দেখো অনেক হয়েছে, আজকে বিকেলে আজকে দুপুরের দিকে উঠেছিল, তো উঠে দেখেছে নিম ফুলগুলো, তখন অনেকটা রোদ ছিল বলে বললো এখন পারতে হবে না, বিকেলে উঠে তখন এই নিম ফুলগুলো সব পেরে দেবে। তো নিম ফুলগুলো পেরে নিয়ে এখন দেখো কত নিম ফুল আছে, আর ওপরগুলো তো আর হাত পাবো না, ওই যে উঁচুতে আছে অনেক, তো আমি নিচের থেকে যেটুকুতে হাত পাবো সে কটাই পেরে দিই। তো দেখো নিম পাতা কিন্তু নেবো না একটাও, সব ফুলগুলোই নেবো, ডাল আছে নিম ফুলের, তো এগুলো পেরে নিই। আর আগের বছরের যে নিম ফুলগুলো ছিল আগের বছর পাড়া হয়েছিল সেগুলো এতদিন হলো, কদিন আগে শেষ হয়েছে, আবার এগুলো রেখে দেবো, যতগুলো হবে আবার 1 বছর হয়ে যাবে। তো প্রতি বছরে এইভাবে করে ইয়ে করে নেওয়া হয়। খুব সুন্দর গন্ধ কিন্তু নিম ফুলের, দারুণ একটা সেন্ট আসে। নামবো আমি পেরে নি, কি করছে দেখো নিচে সব বেল খাচ্ছে, এই যে পাকা বেল, অনিকেতের জন্য রাখবে। হাত পাচ্ছে না তো অনিকেত, দেখো কি করা, গাছের উপরে উঠে পড়া। না তোমার কাকাকে বলবো পারতে, আমি যে কটা পারি সে কটা তুলে নিয়ে যাই, তোমার বড় কাকা এসে পেরে নিয়ে যাবে। এই দেখো কত ফুল পেরে নিয়েছি, আর এই যে সামনে পাইপগুলো দেখছো এগুলো দিয়ে জল দেওয়া হচ্ছে, আর এই জায়গাটা শুকনো তো আছে, তোমাকে বলছিলাম এটা শুকনো বলে এই যে চটের বস্তাগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। দেখবে কতগুলো তুলেছি, এই যে দেখো এতটা, এই যে এতটা ফুল পেরেছি। আর এই দেখো দেখো আমাদের ডাঁটা দেখো একটা কত বড় বড় হয়েছে, এটা করছি, আর ওইগুলো বড় হয়েছে, ওই দেখো দেখেছো কত বড় বড় ডাঁটা ঝুলছে। পেয়ারা গাছে তো পেয়ারাগুলো খাওয়া হয়ে গেছে, তো আবার ফুল এসছে, আবার পেয়ারার ফুল এসছে। চলো সুন্দর লাগছে না বলো? আমি কিন্তু এই কথা ফুল পেরে শেষ করতে পারবো না, হ্যাঁ এখন অনেক আছে। তো বন্ধুরা দেখো এই যে আমি রাতের খাবারের জন্য ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হবে, আর ভাতের সাথে এই যে দিয়েছি চাল ধুয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি আলু, এই যে আলু গোটা গোটা ছোট ছোট আলু বলে গোটা গোটাই দিয়ে দিয়েছি, আর ছাড়াইনি, খোসা শুদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। তো ভাতটা ঢাকা দিই, ভাতটা ফুটতে লাগুক। আর সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা দিয়েছি, আর তার উপর আজকে তো বৃহস্পতিবারে লক্ষ্মী পাঁচালি পড়তে হয়, তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে লক্ষ্মী পাঁচালিটা পড়ে নিয়েছি, সেটা অনেকক্ষণ সময় লাগে। তো পড়ে নিয়ে তারপরে একটুখানি বসে তারপর ভাত বসিয়ে দিলাম। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত হবে, আর দুপুরের তো তরকারি সব আছে, দুপুরবেলায় ওই যে সয়াবিন আলুর তরকারিটা আছে, আর ডাঁটার তরকারিও আছে, আর পটল ভাজা বেগুন ভাজাটা নেই, ওগুলো বাদে এই যে আলু সিদ্ধ হচ্ছে এখন, এই যে তিনটে তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে, সিদ্ধ আর 2টো তরকারি আছে। তো মা আর বাবু বাড়িতে নেই, ওরা গেছে একটু ওই যে মাসির বাড়ি গেছে, ওর ছোট নানুর বাড়ি মানে ছোট দিদির বাড়ি গেছে, মাসি মেয়ে ছেলে এসেছিল, দিয়ে এসে মাকে আর ওকে নিয়ে গেল, দুজনকে একটু ঘুরতে গেছে, তো চলে আসবে, এখন অনেকটা বেজে গেলে ও চলে আসবে। এই দেখো ভাত ফুটে গেছে, দেখো কত সুন্দরভাবে ভাত ফুটছে। তো বন্ধুরা দেখো ভাত তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফ্যানটা ঝাড়তে দিয়েছি, আর এখন ভাই বলছে যে বেগুন ভাজা খাবো। তো সকালে বেগুন ভাজা হয়েছিল, সকালে তো মা বোটাটা ছাড়িয়ে নিয়ে বেগুন ভাজা করেছিল, তো এখন ভাই বলছে বোটা থাকবে, বোটা শুদ্ধ বেগুন ভাজা করতে। তো দেখো কিভাবে বেগুনটা ভাজি আজকে, এই যে বোটা শুদ্ধ এটা 2 চির করে ভাজা হবে, পুরোটা চির করবো, তো 2টো হবে। তো আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনটা, তারপরে আবার খোসাগুলোকেও দরকার পড়লে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নাও, ঘষে নাও।
খোসাগুলো ছাড়িয়ে না মানে ইয়েগুলো খোসা না, আমের মতন ছাড়িয়ে খোসা না, নেবো। এইগুলো 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 এটা একটু কেটে দিই। হ্যাঁ, একটুখানি কালোটা কেটে দাও। আর ওই চাকু দিয়ে ওইগুলো, হ্যাঁ চাকু দিয়ে ঘষো, ওভাবে ছাড়াতে হবে না, চাকু দিয়ে জাস্ট ঘষে দাও। তাহলে এই যে বোটার এই কালো কালোগুলো আছে এগুলো একটু চাকু দিয়ে ঘষে নিই। তো এই যে ছুরির সাহায্যে একটু ঘষে নিচ্ছি, এই কালো দাগগুলো একটু উঠে যাবে। কালোগুলোর জন্য একটু কেমন লাগছে দেখতে, তাছাড়া এমনি বোটা থাকলে তো সমস্যা নেই। এই কালোগুলোর জন্য একটু ঘষে দিচ্ছি। ঘষার পর কত সুন্দর কালার আসছে দেখো, এই যে নীল হয়ে গেছে, পুরো নীল না সবুজ, পুরো ডিপ সবুজ হচ্ছে। আগে সবগুলো ছাড়িয়ে নিই, তারপরে এটা কেটে নেব। আর এই বেগুনগুলো না ভালো হচ্ছে, এই বেগুনগুলো ছোট ছোট হলেও মানে খুব সুন্দর। আর সকালে তো ভাজা হয়েছিল, সকালের ভাজাগুলোও খুব টেস্টি লাগছিল খেতে। তো বোটার এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে 2-3 বার ধুয়ে নিলাম ভালো করে। আর এবার দুচির করে এটা ভাজা হবে। আর কি বলতো ভাই না, এই যে বোটাগুলো ভাজা করার পর বোটাগুলোও খাই। তো দেখো এই যে আমি এবার চির করে নেব। তো সমান করে চির করে নেব, জানি না সমান হবে কিনা, তো চেষ্টা করছি। হ্যাঁ, মা তো খুব সুন্দর চির করে ভাজে, তো আমি একটু চেষ্টা করলাম। একদম এরকম দুফালি করো সব। এবার সবগুলো দুচির করে কেটে নেব। তো দেখো এই যে বেগুন ভাজা তো হয়ে গেছে, আর মাঝে টমেটোটা দেখো, টমেটোটাকে কি চিনতে পারছো ওটা কি জিনিস? তো দেখো কত সুন্দর পাপড়ি, চারিদিকে পাপড়ি ছড়িয়ে গেছে, মাঝখানে টমেটোটা বসে আছে। আর খেতেও সেই হয়েছে। তুমি খেয়েছো? আমি চেখে দেখলাম, উফ না, যা দেখেই সেন্ট তো- ছড়াচ্ছে। দেখেই তো সুন্দর লাগছে। তো তার সঙ্গে আছে কি বলো তো, শুকনো লঙ্কা স্পেশাল। শুকনো লঙ্কা ভাজা। গ্যাস এখন জ্বলছে তো, গ্যাসটা। বল কই? এই যে দেখো বেগুন ভাজাটা একদম বোঁঠা সমেত, বোঁঠাটাও না ফেলার নয়। হ্যাঁ, এই দেখো হেভি সুন্দর। এই কাঁচা লঙ্কা দিয়ে, একদম ঘরের গাছের কাঁচা লঙ্কা। আর এই যে টমেটো মাখাটা হবে, একটু আলুর সঙ্গে আমি মাখাবো। আলু কি গোটা দিয়ে দেবো তোমাকে, না মাখিয়ে নিয়ে তখন নিয়ে যাবো? মাখিয়ে নাও, মাখিয়ে নেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে মাখাবো। আর ওটা এমনি সবাইকে দিয়ে দাও, নইলে আলুতেও মাখাবো। আলুতে মাখালো আরও হেভি লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।